বিপদ ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, এগুলো ঠিক না লাগে। আরে টাকলু, আরে চন্দু, ইট ইজ এ সার্চ আমার। হে গাইস, হোয়াট ইজ আপ, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তানভীর আহমেদ। ইউ আর ওয়াচিং তানভীর ব্লগস, রেগুলার বেসিক ব্লগ। আমরা বাসায় আছি, কিন্তু এটাই ভালো, আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। তো এই জন্য আজকে আমি অনেকদিন ধরে বাসায় আছি, যে কয়দিন ধরে বাসায় আছি এটাই খেয়াল নাই। একটু মোটা হচ্ছি কারণ জিমে যেতে পারতেছি না, এই যে ঘামাইতেছি, কি আর করার বলেন। গরম লাগতেছে অনেক পরিমাণে, ফ্যানের জানে কি হয়েছে, ফ্যান ঘুরতেছে না। এই যে আর কি লাইফ। এই যে আমার পিছিয়ে কি আছে, কিছু চলে না। এটা থাকার থেকে না থাকার মতো অবস্থা। আর বর্তমানে আমি এখন বাসায় আছি, তো ভাবলাম বাসায় একটা ব্লগ করে ফেলি। কী করবো, আপনারাও একলা বসে আছেন, আমিও বসে আছি, তো আপনাদেরকে একটু বিনোদন দেওয়া যাক। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে বাথরুম। আমি ব্যাটম্যান অনেক পছন্দ করি, এটা আমারে বানানো। এই যে পর্দা, এই যে ভূত, এই যে আমার ভূত। এদিকে ভাবতেছি আমি দুইটা লাইট লাগাবো, দুইটা চোখে। দেন এটা হচ্ছে আমার পিসি, দেন এটা আমার লাইট, এটা আমি নিজে বানাইছি। কী করবো, খাইদা কাজ না থাকলে যা হয়। আর এটা ল্যাপটপ, এই লাইফ। আর বেসিক্যালি এটা হচ্ছে আমার গিটার, এটা হচ্ছে আমার গিটার। গিটারটা একটু দেখাই আপনাদেরকে, ওয়েট। এটা আমার ফার্স্ট গিটার। আমার আরেকটা গিটার আছে, বাট এটা হচ্ছে আপনার ফার্স্ট। আমি যখন কিনি এটা দিয়ে আমার গিটার, এই যে আমার গিটারটা দেখানোর জন্য বের করি। বাজে, মোটামুটি বাজাইতে পারি, শিখছি। এই যে এটা হচ্ছে আম্মু, এটা নিজে বানাই দিছিল এমনি। ডেট 500 সাবস্ক্রাইবারে, দেখতেই পারতেছেন। এটা আমার ফার্স্ট কভার ফটো, তাও নিজে আমি বানাই দিছে। এটা আমি বানাইছি, এটা দেখা যাইতেছে না, এটা আপনার ইউটিউবে দেখতে পারবেন। এটা এভাবে লাগাইছি নামাজের, এগুলো আমার মোটিভেশন করে সবগুলো। আরও একটা বানাইছি আজকে, বাট এটা বাইর করতে পারিনি, বাইর করবো আজকে, দেখি বা কালকে। এটা হচ্ছে আমার ওয়ার্ডরোব, এখানে আমি কাপড় চোপড় রাখি। এই যে এটা হচ্ছে আমার ক্যামেরা ব্যাগটা, ক্যামেরা ওয়ার্ক থেকে কিনা। আর যত সব কাপড় চোপড় এটার ভিতরে আছে। আর এটা হচ্ছে আমার টাইপড, আমার ফার্স্ট টাইপয়েড। উচ্চারণটা করতে পারতেছি না, যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। স্ট্যান্ড, এটা আমাকে তনয়া নিজাম গিফট করেছে, আমার টাকা দিয়ে আমাকে গিফট করেছে। এটা দ্বারাই আমার ব্লগ করা শুরু হয়। ফার্স্ট যখন আমি এটাই কিনি, তার আগে আমার আরেকটা ছিল। এটা হচ্ছে আপনার এই বক্সটা, এখানে দেখতে পারতেছেন হয়তো। এই বক্সটা দিয়ে আমি আগে ভিডিও করতাম, এখানে মোবাইল রেখে টিকটক ভিডিও করতাম মাঝে মাঝে, এটা এখন করি না। আর এই যে আমার স্ট্যান্ডটা, এটা আমাকে অনেক সাপোর্ট করেছে। এটা দিয়ে আমি অনেকগুলো ব্লগ করছি যখন আমি মোবাইল দিয়ে ব্লগ করতাম। তো এটা এক ধরনের সিট, এটা খারাপ বলা যায় না এটাকে, এটাও ভালো অনেক। এটা আজীবন আমার সাথে থাকবে। আর এই যে এটা হচ্ছে কি গ্লাস, ক্লোজারের পক্ষ থেকে দিয়েছে দাঁত সাদা হওয়ার জন্য। এটা কোনো কাজে লাগে না, সেজন্য আমি এখানে রেখে দিয়েছি। ফ্লুট, এটা মনে হয় আমি ঈদে কিনছিলাম। আমার একটু ফ্লুট বাজানোর ইচ্ছা ছিল, বাট বাজাতে পারি না। আমার একটা আন্টি শিখেছিল, বাট বেসিক্যালি আমি পারি না, তো সেই জন্য রেখে দিয়েছি। ল্যাপটপের ব্যাগ, এই ল্যাপটপ, এটা দিয়ে আসলে এটা দিয়েও এডিট করি না আমি, দেখি এটা দিয়েও করবো। এই পিসিতে শুধু গান শুনি, ইউটিউবিং চালাই, ট্যাগ বসাই, এই করি সেই করি। আর এখানে ভিতর আমার হ্যালো সিমের, এটা যে সার্চ আমার গ্রুপের নাম। যখন সাইকেল স্ট্যান্ড করতাম, সাইকেল স্ট্যান্ড তো করতে পারতাম, যে সার্ফিংটা মারতাম আর স্টপিটা মারতাম। আর এটা হচ্ছে আমার ফার্স্ট আইডির নাম, যেটা তানভীর আহমেদ নামে চিনেন আপনারা সবাই। এটা আগে এই নামটা ছিল, আর আমার নিকনেম প্রতীক। আর এটা হচ্ছে হ্যালো সিম, এখন তানভীর আহমেদ গিটার, এটা সব আমার নিজের করা, দেখতেই পারতেছেন কেমন লাগতেছে। আর এদিকে আমি যে গানগুলো আমি তুলছি, এইগুলো সব দেখতেই পারতেছেন আপনারা।
টিস্যু পেপারে লিখছি, কি আর করবো বলেন, তখন কাগজ পাই নাই, তো সেই জন্য টিস্যু পেপারে লিখে ফেলছি। এই যে ঘড়ির ব্যাটারি এখনো চেঞ্জ করি নাই, ব্যাটারি চার্জ গেছে যা, এখনো ইয়ে করতে পারি নাই। তাহলে এখন আমরা ছাদে যাবো। হ্যাঁ মনি, কি করতেছো তোমরা? এই আবার লাফালাফ করে, তাদের গরম লাগতেছে, তাদেরকে ফ্যান দিয়ে রাখছিলাম এতক্ষণ, এখন মাইকের কারণে ফ্যানটা অফ করে দিয়েছে। কি যে তোমার তুমি এমন করতেছো কেন? এটার নাম হচ্ছে লাকি, এটার নাম এঞ্জেল, ভদ্র মানুষ, ক্যামেরার দিকে ফোকাস দিয়ে রাখছে, টাকাই আছে, উনি একটু সেলিব্রিটি মানুষ তো সব জানে, আর উনি একটু রাগী মানুষ, উনি সবসময় একটু রেখে থাকে, সুযোগ পাইলে একটু কামড় চিমটি দেওয়া শুরু করে দেয়। কিসে এঞ্জেল? দেখছেন ওনার একটু ব্যস্ত, ডিস্টার্ব করা যাবে না, তো আমরা কি ছাদের থেকে ঘুরে আসি, চলেন। রাইট নাও আমি এখন ছাদে আছি, এটা আমাদের বাসার ছাদ, আপনারা ছাদের ভিউটা দেখতে পারেন। তো আজকে আপনাদেরকে তাও ছাদটা ঘুরাবো, কি আর করবো বলেন, কন্টেন্ট নাই, বাসায় বসে আছি আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য। হ্যাঁ, এই জায়গাটায় আমি বেসিক্যালি বসি, এখানে আমার ফার্স্ট একটা গানের ভিডিও শ্যুট করছিলাম। শ্যুট বলতে ধুলাবালি গানটা আমার ইউটিউবে আছে, আমি আই বাটনে দিয়ে দিব, দেখতে পারেন। খুব বাজে ছিল, আমি আর ফুয়াদ গেছিলাম, নিজে আমি ধরছিল আমরা। এই জায়গায় আমি বসি, এটা আমার বসার জায়গা, দেখতে পাচ্ছেন আপনারা। কালকে এখানে একটা চকলেট রেখে গেছিলাম, এই যে চকলেটটা, এটা আর এখন খাওয়া যাবে না, শেষ। কে নাকি রেখে গেছে চকলেট বিস্কিট, খাবেন? পানি, মিনারেল ওয়াটার না, আবার আইফোনের ওয়াটার, আইফোনের ব্র্যান্ডের পানি, আইফোনের বিস্কিট, বুঝছেন? কে তুমি ভাই? দেখতেই পারতেছেন, এই যে ছাদ। আমি পানি খেতে খেতে আপনারা আছে না একটা শর্ট দেখে আসেন, ছাদের চাল, এটা তবে সেই পানি না, আইফোন ব্র্যান্ডের পানি, আইফোন ব্র্যান্ডের, বুঝছেন? সহজে পাওয়া যাবে, অনেক দামি। আপনারা দেখে এখনো তাকায় আছেন, আপনারা কি আমার পানি খাওয়া দেখবেন? যান শর্টটা দেখে আসেন। কারণ রাস্তাঘাটে এখন অনেক খালি, মানুষ অনেক পরিমাণে সচেতন হয়েছে বলার বাইরে। এখন পর্যন্ত আপনার এই রাস্তাটা সাধারণত যে অনেক মানুষ থাকতো বলতে গেলে, কিন্তু এখন বেসিক্যালি এই সবার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য সবাই বাসায় থাকতেছে। তো সুতরাং আপনারা বাসায় থাকার চেষ্টা করবেন, অতি বেশি দরকার ছাড়া আপনারা বাইরে হবেন না বাসা থেকে। পুরো রাস্তায় খালি এখন, শুধু হাতে কোনো কয়েকটা মানুষ ছাড়া, তারাও বাসায় চলে যাবে। বেসিক্যালি আমি আজকে একলা, নিজামে একটু কাজে গেছে, নিজাম চলে আসবে একটু পরে, ওর জন্য ওয়েট করতেছি, এই জন্য আমি একলা ব্লগ শুরু করে দিছি। আপনাদেরকে বিনোদন দেওয়া ছাড়া আমাদের আর কি বলেন, আপনারা একটু হাসবেন, এটাই তো অনেক কিছু পাওয়া, বুঝেন নাই? আর কাইন্ডলি একটু জানাই দিবেন যে শর্টগুলো কেমন হয়েছে, নতুন নিতেছি, তো একটু জানাই দিবেন। কে মেসেজ দিচ্ছে আমার? ইউটিউব কমিউনিটি, দেখেন রিফাত ভাই মেসেজ দিচ্ছি। রিফাত ভাই, ওনার তো
1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন আমার পালা। আমারটা হয়ে গেলে আপনারা যদি কইরা দেন তাহলে তো অনেক খুশি হয়ে যাব। কি বলেন? এই যে মেসেজ দিস, দেখছেন? তাদেরকে বলি একটু ব্লগ করতেছে। ভাই দেখেন ব্লগ করতেছে, বুঝছেন? আপনারা দেখতে পারতেছেন ছাদে ব্লগ শুরু করছি। কি করবো বলেন, আর কোনো জায়গা নেই। ভাই দেখেন ব্লগ করতেছে, তাহলে আপনারও ব্লগে এসে পড়ছেন। রিফাত ভাই আপনার চ্যাটিং তবে দেখা গেছে। রিফাত ভাই, মাহিন, তুষার ভাই, নিজাম, তারপরে রাফি গোল্ডার, নিজামুদ্দিন, তানবির মাহমুদ, আমি তানবির মাহমুদ। দেখি তারা আর কি বলে। তাদেরকে কল দিছি, দেখি তারা কল ধরে কিনা। অবশ্যই কেউ ধরবো না। রিফাত ভাই তারা বুঝে যেতেছে। ভাই কলটা ধরেন, ব্লগে এসে পড়েন। একটা ব্লগ করতেছি, আপনারা আসলে ভালোই দেখতে বুঝলেন না? নতুন নতুন ব্লগের মানুষ কি আর করুন বলে। ভাই কলটা ধরেন, অন্য সময় তো ধরতে পারেন, এখন ধরতেছেন না। রিফাত ভাই, দেখি রিফাত ভাইয়ের কল দিই আমি। সিঙ্গেল এই যে আমার ছোট একটা ভাই, ব্লগার না, ও ফানি ভিডিও মেক করে না, ও ভূতের ভিডিও মেক করে। গোস্ট যারা ওর চ্যানেলটা ফলো করতে চান তারা জলদি লাইক খুলে চলে যাবে। দেখছো তোমাকে আমি ব্লগে নিয়ে আসছি, গান শুনো, আরও শুনো। বাহ, ইমোজিটা তো সেরা। আর উনি হচ্ছে আমাদের একজন সন্দীপের মানুষ। উনি বেসিক্যালি সন্দীপের নিউজ নিয়ে কাজ করতেছে। নামটা দেখতে পাচ্ছেন সন্দীপ টিভি, ওনার চ্যানেলের নাম। সবাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা রিফাত ভাই, তোমার আমি কল দিতেছি, তুমি ধরো এলো। ভাই আপনি তো আমার ব্লগে এসে পড়ছেন। আমি যখন জি ভাই আমি যখন চিটাগং থাকতাম, চিটাগং কলেজে উনি আমার ভাই, আপনি তো মানে আমার 2 বেচ সিনিয়র না 1 বেচ সিনিয়র কলেজের, 1 বেচ সিনিয়র উনি। ওনার আরও অনেকজন আছে, ওনার সাথে অনেক দিনের পরিচয় আমার। সাডেনলি আমার ব্লগে এসে পড়ছে। এখন রিফাত ভাইয়ের কী অবস্থা কি দেখি। দেখছেন আমি এক ভাইয়ের সাথে কথা বলে শেষ করে ফেলছি, কিন্তু রিফাত ভাই এখনও ফোন ধরতেছে না, কানেক্টিং ট্র্যাক করতেছে, নেটের থেকে বাইরে গেছে। বুঝছেন রিফাত ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলে এগুলো ঠিক না। ফোনে কথা বলতেছে তো, এই জন্য ওয়াইফাই না কি মোবাইল ডাটাটা কানেক্ট হচ্ছে না। গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন ভালো কথা, কিন্তু ছোটো ভাইদের দিকে একটু তাকান, এগুলো তো ঠিক না, বুঝছেন না? আপনারা তো আমি এরকম ভাবি নাই, আপনি এরকম হয়ে গেলেন কবে থেকে? ফোনটা একটু রেখে ডাটাটা অন করেন, এগুলো ঠিক না, বুঝছেন? গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, ছোটো ভাইয়ের, দেখছেন এখন অবশেষে মোবাইলে হয়েছে। এবার আমি আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে কল দিয়ে দেখি কী অবস্থা পাই। আমার রিয়াজ চলে আসে আমার ব্লগে। মামা তুমি তো আমার ব্লগে। আরে টাকলু, আরে চন্দু, শেষ তুমি শেষ। এইটা দিছে বলো। আল্লাহ, তাহলে কল ধরো বলে টাকলু হয়ে গেছে গা। আই শেট ম্যান। আরে মামা তুমি টাকলু লেখা হবে। তুমি শেষ মোট কথা, বুঝছো? তুমি শেষ। ভালো আছো তুমি? দেখছো তোমার আমি ওখানে থাকি ব্লগে নিয়ে আসছি, মজা লাগতেছে। আজকে একজন করে আনতেছি, একজনের অবস্থা খারাপ করতেছি, বুঝছো? তুমি হচ্ছে 3 নম্বর মানুষ। আসো। আরে ক্যামেরা ফোকাসটা পড়তেছো না, বুঝছো? তো কি অবস্থা তোমার বলো ভাই? আমার সাবস্ক্রাইবারদের কিছু বলবি, বল। সাবস্ক্রাইবারদের কিছু বল। মানে চাপা কারে কয়? চাপা কারে কয়? পাম মারতেছো তুমি? তোমার আমি লিগেল কথা কইতে কইছি, তুমি তো পাম মারা শুরু করে দিচ্ছ। এগুলো ঠিক না, বুঝছো? বলু
জোরে 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 কর। তুমি টাকলু হয়ে গেলে কেন? করোনা ভাইরাস কি তোমারও ধরছে? তুমি টাকলু হয়ে গেছো? একলা একলা বসে রয়েছে, মানুষের বিনোদন তুমি ভাবতেছি, এই জন্য তোরে নিয়ে আসছি। কারণ তুমি যে টাকলু চান্দু হয়ে গেছো, আমি তো জানি না এটা, জানলে তো আরো আগে নিয়ে যেতাম তোমারে। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে গা, বুঝছেন? সবার একটু একটু করে মুরগি বানাইতেছি আজকে, বিনোদন নিতেছি। এবার অজয়ের ফালা 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 একটু ফালা ফালা করো তো, এবং তাকে ফালা না বললাম, ফালা বললাম। আমি তো ভাই তাসিম ভাই। অজয় রেডি তো? তুমি রেডি? অজয় আসো আসো। অজয় রিমি, হে মামা ভালো আছো? ওয়েলকাম টু মাই ব্লগ। ভালো আছো তুমি? আমার ব্লগে এসে বসছো মামা। হ্যাঁ, মুই তোমার ভিডিও করিতেছি, তোমারই প্রশংসা হরিয়েছি। কি অবস্থা তোমার? তোমার আমি ফোন দিতেই তো শেষ, তুমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলো। হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে কথা বললে এখন কল তখন এগুলো ঠিক না, বুঝছো? আগে আমার সাথে কথা বলবো, তারপর দরকার ভাবির সাথে কথা বলবো, বুঝলো না? কি বলবো, হোম কোয়ারেন্টাইনে শেষ টোটালি এক কথায় জিন্দেগি পুরো জ্বালাল হয়ে গেছে। মানুষে কি বলতে চাইছো? মানুষে কিছু বল যে এটা সম্পর্কে। কোনটা? এই করোনা ভাইরাস সম্পর্কে? না না, হোম কোয়ারেন্টাইন। উচ্চারণে ভুল হয়ে যায় আমার প্রচুর। পজিটিভ বলবো না নেগেটিভ বলবো? পজিটিভ নেগেটিভ দুটোটাই বল। ব্যাপারটা হচ্ছে যে মনে করো বর্তমানে যে অবস্থা বা বর্তমান যে সময়টা, এই সময়টা হচ্ছে যে সবাই ঘরে থাকলে ভালো। আর সেকেন্ডলি হচ্ছে যে ব্যাপারটা, ডাক্তাররা হসপিটালে চেষ্টা করতেছে, থাকতেছে আমাদের জন্য। আমাদের দরকার হচ্ছে ওনাদের যেন মানে কষ্ট না হয় বা ওনারা যেন কোনো ঝামেলা না পায়, ওই জন্য আমাদের দরকার হচ্ছে আমাদের ঘরে থাকা। হ্যাঁ, আমরা বেসিক্যালি ঘরে থাকাটা বেটার, কারণ এটা আমাদের ফ্যামিলির জন্য ভালো, তারপর তোর ফ্যামিলির জন্য ভালো, মানে তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, সোসাইটির জন্য ভালো, মনে কর যা এভরিথিং সব কিছুর জন্য ভালো। কারণ একটা ব্যাপার হচ্ছে যে বর্তমানে ঘরে থাকা মানেই হচ্ছে টোটালি এই জিনিসটার মোকাবেলা করা বা এই ভাইরাসটার মোকাবেলা করা। আশা করি ভগবান কোনো এক সময় আমাদেরকে ভালো দিয়ে আমরা এটাকে ইয়ে করতে পারবো। একটু কষ্ট হবে, সবাই যদি ঘরে থাকে তাহলে আশা করি সম্ভব। ও সেটাই ব্যাপারটা। তো ভালোই আছো তুমি মনু? এই আসি, তুই তো চলে গেছো আসাম করে ছাইরা ছুইরা। আমি আসি, আমার আসার কথা ছিল। আমি সন্দীপ ব্লগটা করার কথা ছিল আমার, 30 তারিখে আমার আসার কথা ছিল। আমি সন্দীপ ব্লগটা কইরা দেন আমি চিটাগাং আসতাম তোদের সাথে দেখা করার জন্য। কিন্তু এখন তো বাসায় আজকে আমি অনেক দিন, বুঝছো? আমার কোনো খেয়াল নাই যে আমি বাসায় যে কবে বেরিয়েছি আমি লাস্ট, বুঝছো? এখন বাসায় আছি রাইট নাও। আমি এখন বাসায় চলে এসেছি ছাদের থেকে। এখন আমি একটু ফ্রেশ হবো, কারণ হাত মুখ ধোয়া এখন অনেক দরকার ভাইরাসে আক্রান্ত থেকে বাঁচার। যখন আপনি বাইরে যান নাই এর মানে এই না যে আপনি হাত পরিষ্কার করবেন না, মুখ পরিষ্কার করবেন না। দেখেন মুখের কী অবস্থা হয়েছে। ছাদে গেছেন বা একটু বাইরেছেন, ভাইরাস জিনিস, ধুলাবালি, ময়লা স্কিনে সমস্যা করতে পারে। সুতরাং এখন আমি যাব, হাত মুখ ভালো করে ধোবো, মুখ টুক দেবো। কারণ আপনারা একটু হাত মুখ ধুয়ে আসেন, যান, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। যান, এখনও দাঁড়া গেছেন আপনারা, যান হাত মুখ ধুয়ে আসেন, আমি হাতটা ধুয়ে আসি। গো। A few moments later. ফ্রেশ হয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি আপনারাও হাত মুখ ধুয়ে চলে এসেছেন। গলাটা একটু ভেঙে গেছে, আমি একটু অসুস্থ, বুঝছেন? কি আর করবো বলেন, কি করা যায় আর? এখন চা খাবো, নাস্তা করবো। আরে আমার আইফোনের বিস্কিটটা তো রয়ে গেছে। আইফোনের বিস্কিট, সরি ভাই, কোকোলা ব্র্যান্ডের বিস্কিট। এটা এখন চা দিয়ে খাবো, তো চায়ের জন্য ওয়েট করছি। আপনারা ওয়েট করতে থাকুন চায়ের জন্য, বিস্কিটটা খেতে। ও চা নিয়ে চলে এসেছি, এখন চা খাবো ভাই। এই গরমের মধ্যে চা খাইতেছি, বুঝছেন? মানে এই বাঙালি হাজার সব কিছু ছাড়তে পারলেও চাটা ছাড়তে পারবো, এই এক ঝামেলা। চা খাবো, বিস্কিট খাবো, আর আপনাদের মতো এখন আমিও ইউটিউবে ভিডিও দেখবো। এছাড়া লাইফে কী আছে বলেন?
এত সুন্দর একটা বন্ধ হয়েছে, খাবেন দাবেন ঘুমাবেন, বাইরে যাওয়ার কি দরকার? বাইরে যে পুলিশে পিঠা খাবার কোনো দরকার আছে? লকডাউন দিছে আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য, সবার ভালোর জন্য। কারণ আপনারা যদি বাইরে চলে যান তাহলে কেমনে হবে? আপনার যদি সাপোজলি কিছু হয়ে যায়, আপনি জানেন না, আপনি ফ্যামিলিতে যদি এফেক্ট করে, মানে আস্তে আস্তে একজন থেকে দুজনটা ছড়ায় যায়, তাহলে আর কী হবে ভাই? জিনিসটা দিয়ে কী লাভ হলো? এত কষ্ট করতেছে কেন ডাক্তাররা? এখন কত ডাক্তার কত কষ্ট করতেছে, এখন আপনাদের জন্য করতেছে, আমাদের জন্য করতেছে। কারণ আপনি যদি এগুলো না মানেন, আমি যদি না মানি, তাহলে কী হবে? অবশ্যই বাইরে থেকে আসলে অবশ্যই হাত ধুবেন, স্যানিটাইজার ইউজ করবেন, ভালো করে সাবান দিয়ে হাত ধুবেন, এটা মাস্ট বি করবেন। কারণ হাতে যে জার্মগুলো থাকে এগুলো আপনার খালি চোখে জীবনে দেখবেন না। সুতরাং এই জিনিসটা করবেন। আর আমার মতে আপনারা কেউ বাইরে যেন না, বাসায় থাকেন। আমি অনেকদিন ধরে বাসায়, আপনারা থাকেন কয়দিন আর ভাই? দেখেন কত ভালো ভালো মানুষ, কত বড় বড় মানুষ, সবাই এখন বাসায়। কী কারণে? যেন আপনি ভালো থাকেন, আমি ভালো থাকি, ডাক্তাররা এর জন্য কষ্ট করতেছে। সুতরাং আপনারা বাসায় থাকেন। বাসা থেকে কী করবেন এটা বলতেছেন? বাসা থেকে আমার ভিডিওগুলো দেখবেন। এতগুলো ব্লগ করছি, যে ভিডিওগুলো করছি, গানের ভিডিও করছি, গিটার বাজাইছি, এই করছি, সেই করছি, এগুলো সবগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর জানাই দিবেন যে কোন দিকে ভুল হয়েছে, কোন দিকে খারাপ হয়েছে। আপনারা যদি না জানাই দেন তাহলে কীভাবে আমি ঠিক করবো বলুন? তো মাস্ট বি আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার না করলে দেখবেন আর কমেন্টে জানা দেবেন যে কোন দিকে ভুল করছি, কোন দিকে ঠিক করতে হবে, কোন জায়গায় ভিডিও করতে হবে, কোন দিকে ঠিক করলে আপনার পছন্দ করবে, কোন দিকে কী করলে পছন্দ করবেন। আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাইন্ডলি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, মাস্ট বি। কারণ আপনাদের হেল্প ছাড়া আমরা কিছুই না। আপনারা সাপোর্ট করবেন তাহলে আমরা আছি, আপনারা ছাড়া আমরা অচল। আমাদের অবশ্যই জানাবেন যে ভিডিওটা কোন জায়গায় আপনাদের খারাপ লাগছে, কোন জায়গায় ভালো লাগছে। ভালো থাকবেন আপনারা। কি ভাই কিছু বলতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি বলি, তার সমস্যা নেই। মানে উনি বলতে চাইতেছে, মানে আইফোনের তারা বলতে চাইতেছে যে আপনারা যাতে ভাষায় থাকেন, বুঝছেন, বাসায় থাকেন। তো সব কথার এক কথায়, বাসায় থাকেন, সেফ থাকেন, ভালো থাকেন। ডাক্তাররা আপনাদের জন্য কষ্ট করতেছে। সুতরাং আপনার কাছে রিকোয়েস্ট রইল যে যারা ভিডিওটা দেখতেছেন, একজন দেখলে একজন, দুইজন দেখলে দুইজন, কাইন্ডলি বাসায় থাকবেন। আপনাদের জন্য ভালো, বেশি দিন না, কয়েকটা দিন। আর তারপরে আপনারা সবাই বাইরে থাকতে পারবেন, বাইরে ঘুরতে পারবেন, এই করতে পারবেন। জি ভাই, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন আপনি? আরে ভাই, গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলেন, এখন বাইরে যেয়ে কী করবেন? বাইরে যেয়ে ঘুরতে পারবেন। যদি আপনার বাইরে ধরে, গার্লফ্রেন্ড আপনার ছেড়ে ভাগবে। তো সুতরাং রিফাত ভাইয়ের মতো সবাই মোবাইলে ভিডিও কলে কথা বলতে পারে, ফোন দিয়েও কথা বলতে পারে, বুঝছি। এই জন্য আমার সাথে কথা বলতেছে না রিফাত ভাই। তো আপনারাও না বলেন, সমস্যা নেই, কিন্তু বাইরে যেন না, ভিডিও কলে কথা বলেন। তো এতটুকু আজকের জন্য, এতটুকু। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো আজকের জন্য এতটুকু। হ্যাভ ফান, খোদা হাফেজ, লাভ ইউ, পিস। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।